Bismillahirrahmanirrahim. Hello friends, Assalamu alaikum. Welcome back to Genius Language Club at English with Arifamiz. I'm Sadika from Chattogram. So friends, today is uses of preposition part 6. আচ্ছা, আমরা in, on, to কখন ব্যবহার করব, আর এছাড়াও আমরা কখন বুঝবো যে in, on, to কিভাবে হবে ব্যবহার বা কখন হবে, আর দেখেই আমরা কিভাবে বুঝতে পারি এখানে in, on, to ব্যবহার হবে। চলো শিখে নিই। সীমার মধ্যখানে বোঝাতে ইন। ঢাকার শুরু থেকে ঢাকার শেষ পর্যন্ত মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একদম মধ্যখানে, শুরু থেকে শেষ। আশেপাশে তো বাসাই থাকে, কিন্তু একদম পারফেক্ট মধ্যখানে। এটাও ঢাকার শুরু, এখানে ঢাকার শেষ, এখানে ঢাকার শুরু, এখানে ঢাকার শেষ, একদম মিডলে যেটা থাকবে ওটা হচ্ছে ঢাকার মধ্যখানে। তাই এটার জন্য আমরা ইন ব্যবহার করবো। আবার সীমার বাহিরে, মনে করো ঢাকা থেকে ঢাকা শুরু, এটার বাহিরে কিছু একটা আছে, তখন আমরা টু বলবো। মিয়ানমার ইজ টু দ্য সাউথ ইস্ট, মিয়ানমার ইজ টু দ্য সাউথ ইস্ট টু দ্য বাংলাদেশ। আমরা কিন্তু এখানে বাংলাদেশের বাহিরে বোঝাচ্ছি, তাই আমরা এখানে টু ব্যবহার করলাম। আবার যদি আমরা কোনো কিছুর উপরে বোঝাই তখন আমরা কিন্তু অন ব্যবহার করব। যেমন এটা একটা স্ট্যান্ড, আমি এটার উপরে ইরেজার রাখলাম, এটাকে আমরা সাজিয়ে কিভাবে বলতে পারি? The eraser is on the stand. The eraser is on the stand. আচ্ছা চলো এটা দিয়ে আমরা একটা উদাহরণ দেখে নিই, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। ঢাকা বুড়িগঙ্গার উপরে, এটা আমি বুঝাইনি। ঢাকার তীরেই বুড়িগঙ্গা, অর্থাৎ ঢাকার উপরে একটু বলতে পারি। বুড়িগঙ্গার উপরে ঢাকা কিন্তু আমি বুঝাইনি, এখানে তীরে অথবা একদম কাছে, ঢাকার শেষ সাথে সাথে বুড়িগঙ্গা নদী শুরু, তাই আমি এখানে অন বসিয়েছি। ঢাকা সিটি ইজ ইন দ্য হার্ট অফ দ্য সিটি। ঢাকা সিটি কলেজ একদম মধ্যখানে অবস্থিত, তাই আমরা এখানে ইন ব্যবহার করেছি। আমরা কি পড়েছিলাম? মধ্যখানে বোঝাতে ইন ব্যবহৃত হয়। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।